হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আজকে একাদশী আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমি ভাবলাম যে আজকে একটা কাজ করা যাক, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম নেওয়া যাক। আর আজকে তাই আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। তো আজকে যেগুলো করব সেটা হচ্ছে বাড়িতে বসে কাজ করব, তার সাথে সাথে হচ্ছে গিয়ে একাদশী পালন করব, তার সাথে সাথে ব্লগ করব, এডিট করব এবং বিকেলবেলায় তোমাদেরকে সাথে নিয়ে আমি মন্দিরে যাব। আর এই দেখো, নিজের চ্যানেল সকালবেলায় উঠেই ঘেটে ঘেটে দেখছিলাম। কমেন্টেরও তো রিপ্লাই দিতে হয় তোমাদের, তাই সকালবেলা উঠে আগে ওগুলো চেক করে নিয়ে তারপর বাকি কাজগুলো করি। আর তো চলো আগে স্নানটা করে নিই। বাই বাই। এই ঠান্ডায় চান করলে তোমরা বুঝতে পারবে যে কী অবস্থা। তোমার স্নান হয়ে গেছে। এবার আজকে যেহেতু একাদশী, সারা মাসে কিছু করি বা না করি, আজকের দিনটা অবশ্যই আমি একটু হলেও ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়ার চেষ্টা করি। আর বিকেলবেলা তো মন্দিরে যাবই, তো এখানে আমার ঠাকুর থাকে ওপরে। জানি অবস্থা খারাপ, যেহেতু আমি ব্যাচেলার মানুষ, একা ছেলে মানুষ থাকি এখানটায়, তাই যেটুকু পারি আমার এখানটায় রয়েছে। গোপালকে তোমরা হাই বলে দাও। হাই গোপাল। হয়ে গেল, কিন্তু এবার 10টা বাজতে চলেছে, আমাকে লগ ইন করতে হবে, মানে কাজে ঢুকতে হবে। কিন্তু তার আগে যেহেতু আজকে একাদশী, আর কিছুই খাবো না বলতে আজকে কিছু রান্নাও করিনি, কিছু খাবো না। বিকেলবেলা মন্দিরে, আমাদের মন্দিরে হচ্ছে গিয়ে একাদশীর প্রসাদ দেয়। আমি মন্দিরে যাব, দর্শন করব, তারপর একাদশীর প্রসাদ নেব, তারপরে হচ্ছে গিয়ে ওখান থেকে খাবো। কিন্তু তার আগে আমি বাড়িতে কিছু জুস নিয়ে এসেছিলাম, জুসটা খাবো। কোল্ড ড্রিঙ্কের বোতল ফ্রিজের মধ্যে ছিল, পড়ে গেল। আবার পড়ে গেল। এই আপেলের জুসটা নিয়েছিলাম এখানে, আর এখানকার আপেলের জুস খুবই ভালো। তোমার হচ্ছে গিয়ে পুরো 100% জুস হয় আপেলে, মানে কোনো রকম ভেজাল মেশানো থাকে না। 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে তারপরে পচে গেলে ফেলে দিতে হয়। এই যে গ্লাসটাকে দেখছো না, এই গ্লাসটাকে আমি নিজের হাতে বানিয়েছি। আমরা অফিস ট্যুরে এক জায়গায় গেছিলাম, সেখানে একটা কাচের ফ্যাক্টরিতে গেছিলাম এবং সেখানে গিয়ে আমি নিজে এই হাতে এটা বানিয়েছিলাম। তো এখন আমার একটা মিটিং আছে অনলাইন, সেটা অ্যাটেন্ড করবো এবং আজ সারাদিনই কাজ আছে। কাজ শেষ হয়ে গেলে লগ আউট করেই বেরিয়ে পড়বো তোমাদের সাথে একেবারে সরাসরি মন্দিরে। তো 100 দিনে 100খানা ব্লগের এই সিরিজে, ইউটিউবের এই ভিডিওতে আমি কমেন্ট বক্স থেকে তোমাদের প্রশ্নগুলো তুলে নিয়ে তোমাদের নাম সহ উত্তর দেব। আর তোমরা অবশ্যই কমেন্ট করো। আজকে যে কমেন্ট করেছে তার নাম হচ্ছে গিয়ে সৌমিক ইন্দ্র। সে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কলকাতায় থাকি, আমি একজন 2D অ্যানিমেটার। আমার খুব ইচ্ছে অনেক দিনে জাপানে গিয়ে কাজ করব। আমার নিয়ার অ্যাবাউট 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে। সো দাদা প্লিজ যদি বলো প্রসেসটা তাহলে ভালো হয় আর খুব উপকার হয়। অবশ্যই সৌমিক, থ্যাংক ইউ তোমাকে হচ্ছে গিয়ে এই কমেন্টটা করার জন্য। আর 2D অ্যানিমেটার, জাপান অ্যানিমেশনের দেশ, তোমার জন্য খুব ভালো সুযোগ অবশ্যই জাপানে রয়েছে। তো তুমি বললে তোমার 8 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা হচ্ছে তোমার সবথেকে বড় প্লাস পয়েন্ট। সমস্যাটা হচ্ছে যে জাপান জেনারেল 2D অ্যানিমেটারকে হায়ার করে না, জাপান স্পেসিফিক অ্যানিমেটারকে হায়ার করে। যেমন হচ্ছে ধরো কি অ্যানিমেটার, ইন বিটুইন অ্যানিমেটার বা সিজি অ্যানিমেটার বা কম্পোজার বা ধরো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, এরকম যদি স্পেসিফিক জেনার থাকে
তাদেরকেই হায়ার করে। তো ওয়েবসাইট বলছি, ওই ওয়েবসাইটগুলোতে যাও এবং নিজের প্রোফাইল ক্রিয়েট করো এবং নিজের একটা খুব সুন্দর বায়োডাটা তৈরি করো, ইম্প্যাক্টফুল বায়োডাটা তৈরি করবে, ওখানে আপলোড করবে। প্রথম যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে daijob.com, আর দ্বিতীয় যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে careercross.com। বাকি বেস্ট অফ লাক তোমাকে, খুব শিগগিরই দেখা হবে জাপানে। শেষে আর একটা কথা বলবো, জাপানে আসার ইচ্ছা হয়ে থাকলে জাপানি ভাষা অবশ্যই তোমাকে শিখতে হবে। যে কোনো সেক্টরে কাজ করতে গেলে জাপানি ভাষার অনেক বেশি মূল্য রয়েছে, তুমি প্রায়োরিটিও বেশি পাবে। তাই জাপানি ভাষাটাকে যে করে হোক শেখার চেষ্টা করো, যেটুকু হোক শেখার চেষ্টা করো, আর সাথে এখানে অ্যাপ্লাই করো। ও আজকে সত্যি খুব ঠান্ডা পড়েছে। আর স্টেশনে চলে এসেছি, মন্দিরে যাচ্ছি এখন। আর এই দেখো এখানে সাইকেল রেখেছি। আমাদের জাপানে এখানে রাস্তার পাশে সাইকেল রাখার এরকম জায়গা থাকে, তাও এখানে সাইকেল রাখতে মোটামুটি 1,500 টাকা। আমার তো 1,500 টাকা করে নেয় মাসে। আর জায়গা অনুযায়ী যত স্টেশনের কাছে হবে তত আরও বেশি নেবে। আমারটা একটু দূরে 1,500, এদিকে 3,000 হয়তো। চলো তোমাদের আমাদের স্টেশন ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের স্টেশন, এই স্টেশনের পাশে আমি থাকি। ঠান্ডা, বিশাল ঠান্ডা পড়েছে, পুরো সুরসুর করে হাওয়া বইছে। এটা হচ্ছে স্টেশন। তো আমরা চলে এসেছি এখন স্টেশনে এখান থেকে মানে ট্রেন চেঞ্জ করতে হবে। আমু, अरे कहाँ जा रहे? हेलो सुन कहाँ जा रहे? घर मैं मंदिर जा रहा हूँ, चलेगा? हाँ चल। अरे अरे हाँ, तेरा तो इस टाइम छुट्टी होता है। हाँ। अच्छा हुआ। से हाय हाय। এই বন্ধুরা দেখো কার সাথে দেখা হয়ে গেল, যেতে যেতে আম্বুর সাথে দেখা হয়ে গেছে। मैं मंदिर जा रहा हूँ, जाएगा ना? हाँ चल चल चल। अच्छा ठीक है। तो मेरा ब्लॉग्स देख रहा है? हाँ देख रहा हूँ, रोज देखता हूँ मैं, जब भी आता है तब। कैसा हुआ? कैसा I'm सॉरी, मेरा हिंदी बहुत ख़राब है, लेकिन मेरा ब्लॉग कैसा बन रहा है? ब्लॉग तो बहुत अच्छा बन रहा है, हालांकि मुझे ज़्यादातर चीज़ें समझ में नहीं आता, बंगाली में होता है इसलिए। अच्छा, बट हाँ ब्लॉग तो वीडियो एडिटिंग एंड ऑल बहुत सुंदर जा रहा है। থ্যাংক ইউ। ফাইনালি চলে এসেছি সেই স্টেশনে যেখানে মন্দির রয়েছে। ওহো, আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূর, এটাই হচ্ছে সমস্যা। এটা হলো আমাদের ইসকন। আমাদের ইসকন এরকম দেখতে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। সব ইন্ডিয়ান এখানে, এরা সবাই এনআরআই ইন্ডিয়ান, জাপানে বসবাসকারী, সবাই এখানে এসে ভিড় করেছে। এখানে মন্দির থেকে এই সাবুদানার প্রসাদ দিল, যেটা সমস্ত দর্শনার্থীদের জন্য হয়। তো এটা খেয়ে আজকে অসাধারণ ভাবে। চল তোমাদের দেখাই মন্দিরের মধ্যে বিদেশি এখানকার এক ভক্ত কীভাবে তোমার আমাদের ভগবান রাধা মাধবের সেবা করছে, দেখবে। এই যে এখানটা কিছু একটা চলছে, আমি জানি না কী চলছে। আচ্ছা তোমাদেরকে তো সাবস্ক্রাইবার লাড্ডু গোপালের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক উন্নতি দিও। এখানে এসে প্রত্যেকবার মানে মনটা ভরে যায়, এটাই আমার জায়গা, এটাই আজ এত বছর ধরে। হ্যাঁ অনেকদিন পর। কেমন আছেন? আবার বাড়িতে ফিরে যাচ্ছি, বাড়িতে ফিরে গিয়ে জল খেয়ে ঘুম দেবো। আজকে একাদশী হয়ে গেল, আবার কালকে সকালে একাদশী পালন করব। কালকের ব্লগ কালকে তোমাদের দেখাবো, কালকে কী করছি না করছি। কালকে আবার অফিস আছে যদিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করো, কমেন্টের প্রত্যেকে একজনের করে কমেন্টে আমি তুলে তোমাদের সবার জবাব দেবো। প্রশ্ন করো সুন্দর সুন্দর, ঠিক আছে, যেটা আমি জবাব দিতে পারবো। বাই।